ক্রিসমাস। মেরি ক্রিসমাস সকলকে জানাই। সবাই খুব বড়দিন সুন্দরভাবে কাটাচ্ছো আই হোপ। আর আজকে আমরা সারাদিন বেরোতে পারিনি, তাই হঠাৎ করে ডিসাইড করলাম আমি দিদি যে চলো একটুখানি কাছাকাছি কোথাও আসি। তাই এখন এসছি একটু নিউ টাউনের দিকে। নিউ টাউনে এখানে খুব সুন্দর একটা সাজানো হয়েছে ক্রিসমাসে, আর মেলাও বসেছে। ওর জন্য সুদীপ্ত আর সোনাদা আমাদের দুজনকে নিয়ে এসছে। এই যে দেখো দিদি, আমরা এখন দুজন এখানে দাঁড়িয়ে, আর সোনাদা আর সুদীপ্ত গেছে পার্কিং করতে। ওরা আসুক, তারপর একসাথে যাব। জায়গাটা ভীষণ সুন্দর। আমি এসছি আজকে এখানে ফার্স্ট টাইম, দিদি এসছিল আগে, তাই না? ওরা এসছে, আমি ফটো দেখেছি, খুব সুন্দর। আর তাই আজকের দিনে তো জানি এখানে খুব সুন্দর সাজিয়েছে। প্রত্যেকবারই লেক টাউনে যাই, পার্ক স্ট্রিট যাই, তো ওইদিকে আর অত দূরে যেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম এইদিকেই যাই। তো চলো তোমাদেরকে নতুন জায়গাটা ঘোরায়। চারিদিকে মেলা বসেছে। হ্যাঁ, নাগরদোলা বসেছে এখানে, কত রকম চাটনি, আচারের ফ্লেভার, এগুলো আমার চটপটা। কি ভিড় সামনে, বাবা বসছে। নিউ টাউন ইসকন মন্দিরের এখানে সব মহারাজরা এখানে কথা বলছে। এটা তো নিউ টাউন বুক ফেয়ার। আজকে সব দোকানগুলো বসছে, আজকের থেকে স্টার্টিং, এবার জানুয়ারি অবধি চললো। রাধে রাধে। এখানে সব দোকান এখন আপাতত ফাঁকা, বসেনি এখনো, চারিদিকে ফাঁকা আছে, আস্তে আস্তে বসবে। বুঝলে, চারিদিকে ফাঁকা দোকানগুলো এখনো বসেনি, সবে তো স্টার্ট হলো আজকের থেকে, এবার জানুয়ারি অবধি চললো। কয়েকটা বসেছে, আমরা ঘুরছি। এখানে দেখো প্রচুর, একটা ফটো তুলেছিলাম নব হোটেল। হ্যাঁ, নব হোটেল ওটা। প্রচুর খাবারের স্টল বসেছে। দেখো দুজনে দুটো আংটি কিনলাম। এই যে দেখো, এটা আমার আংটি, এটা দিদির। কেমন লাগছে? খুব সুন্দর, খুব কিউট না আংটিগুলো? খুব ভালো লাগছে, আনকমন। মেলাতে ঘুরতে ঘুরতে খাবার দেখছি আর দাঁড়িয়ে গেছি, তাই এখন একটু মোমো খাবো আমি আর দিদি মিলে। দিদি খাবে ভেজ মোমো, আমি খাবো চিকেন মোমো। কারণ আজকে হচ্ছে ওর ভেজ, চিকেন খায় না বাইরে। আর জায়গাটা বেশ সুন্দর, কি ভালো লাগছে। মোমোটা খেয়ে নিই, তারপর আবার ওদিকে ঘুরতে যাবো। চলে এসছে আমাদের মোমো। দিদির এখানে ভেজ মোমো, আর আমার এখানে চিকেন মোমো। সামনে খাবারের প্লেট থাকলে ভালো লাগে বলো তো? তর্স হয়েছে না, কতক্ষণে খাবো। চলো খেয়ে নি তাড়াতাড়ি। আর সুদীপ্ত আর সোনাদা গেছে চা খেতে, ওদের চা খেতে ইচ্ছে করছে, তাই চা খেতে গেছে। আর আমরা খাবো এখানে মোমো। দেখ ঠান্ডা হয়েছে, তাই তোমরা দেখো, বল কেমন হয়েছে। গরম সস খাই, তাই কেমন খেতে? ভালো। চলো এবার আমি টেস্ট করি।
ধূপকাঠিগুলো নিচ্ছি, দেখো কি সুন্দর গন্ধ ধূপকাঠিগুলো। এই যেখানে 3 প্যাকেট হচ্ছে ধূপকাঠি 100 টাকা, মানে আর একটা নিলে 1 পিস নিলে 40 টাকা, তাই আমি 3টে নিলাম। 3টে ফ্লেভারে খুব সুন্দর গন্ধ, আর আমার বাড়িতে ধূপকাঠি নেই সেই কারণেই নিয়ে নিলাম। 3 প্যাকেট 100 টাকা। যারা যারা এখন অব্দি আসনি সোনাঝুরি হাটে প্লিজ চলে আসো, দারুণ দারুণ এখানে সব এক্সিবিশন চলছে, সুন্দর সুন্দর স্টল বসেছে, কি ভালো লাগছে। একসাথে এতগুলো কভার করতে পারছি না, তোমরা যা যারা নিউ টাউনের কাছে থাকো চলে আসো, একদম ব্রিজের নিচেই বসেছে সোনাঝুরি হাট, দারুণ দারুণ জিনিসপত্র বসেছে এখানে, তোমরা আসো, আমি তো দেখি। কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি ভেবে পাচ্ছি না। এই হাটগুলো সুন্দর কত। এই যে একটা নিলাম চাবি রাখার জন্য এই সোনাঝুরি হাট থেকে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, ভীষণ ভালো লাগছে। দেখি এটা খেয়ে কেমন টেস্ট করি। কিছুক্ষণ আগে কি যে একটা ওটা খেলাম, সস দিয়ে হচ্ছিল ওই চকলেট, ওইটা খেয়ে তো আমি তো চকলেটটা গরম ছিল যখন, তখন ভাবলাম ও আমি সঙ্গে সঙ্গে খাবো, যেই না ড্রাই হয়ে গেল নখ দিয়ে আমাকে চেয়ে 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 খেতে হয়েছে। 60 টাকা নিয়েছে বলো গাইস, আমি কি করে 60 টাকাটা এরকম করে ছুটি টাটা বাই বাই করি, ওর জন্য আমি ওটাকে একদম ভালোভাবে খেয়েছি। খাওয়ার পর তো কিছুই মনে হলো কি আমার স্পঞ্জি স্পঞ্জি ব্যাপার, ওগুলো আমার বোনের মেয়ে খুব খায়, তাই না? হ্যাঁ, বাবনের মেয়ে খুব খায়, ওরা খায়। তো আমরা একটা জায়গায় বসেছি এখন, ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকেই যাবো, সবাই মিলে বসে আছি। বসে বসে শুধু বসে নেই, খাবো বলে বসে আছি। এখন আমরা একটু চাউমিন খাবো। হ্যাঁ, দিদি খাবে ভেজ, আমি খাবো ডিম দিয়ে এগ। চাউমিন খেয়ে তারপর বাড়ি যাবো। আজকে আমাদের ক্রিসমাস দিনটা রাত্রিটা ভালোই কাটলো, তাই না? ইভিনিংটা খুব ভালো কেটেছে না সোনাদা? ভালো কেটেছে আজকে ক্রিসমাসের ইভিনিংটা, ভালোই কাটলো তোমাদের জন্য। হ্যাঁ, হঠাৎ করে তো ঠিক করা হলো। ওইখান থেকে এলাম আমরা হেঁটে হেঁটে। আজকে আমাদের ক্রিসমাসটা খুব ভালো কাটলো, আমরা একটু ঘুরু ঘুরু করলাম, অনেক কিছু খেলাম, ঘুরলাম, কিনলাম, ভালোই কাটলো। যাক, ওরাও এসছে বলে একটু সময়টা আরো ভালো কেটেছে, দিদি এসছে বলে, নাহলে আমি একাই আসতাম। কিছু তো ঘরের মধ্যে ভালো লাগছিল না। কালকে আমি প্রোগ্রাম করে একদম এসছি 3:30, 3:45 বাজে, 4:30টার সময় শুলাম ফ্রেশ হয়ে। ওর জন্য ভাবছিলাম আজকের দিনটা বেরোবো না, আমার ভাবলাম আজকের দিনটা যদি মিস হয়ে যায় তাহলে তো আবার একটা বছর পাবো না, ওই কারণেই আসা। যাই হোক, আজকের ব্লগটা আমি আপাতত এখানেই এন্ড করছি। এরপর চলে যাবো বাড়ি, দিদিও চলে যাবে বাড়ি, তাই আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।